বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতাকে খুব দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনুক এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য উনি দেশের হাল ধরুক, এটা আমরা চাই। এবং আল্লাহ, আমার বাবা মাকে আমি যেভাবে করে খাবার দেই ঠিক একইভাবে তাদেরকে আমি খাবার দিয়েছি। এটা আমার কাছে, আমার বাবা মায়ের কাছে যেরকম দোয়া চাওয়ার অনুভূতি, ওনাদের কাছেও আমার খাবার দিয়ে দোয়া চাওয়ার অনুভূতি একই রকম। ধন্যবাদ। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ৬১তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমাদের নেতা সকল ধরনের কর্মসূচি স্থগিত করেছেন, উল্লাস করার মতো কর্মসূচি স্থগিত করেছেন। তো আমি প্রত্যেকবারই স্বাভাবিক লাইফে আসার পরে যখন দেশে একটা অস্থিরতা ছিল, স্বৈরাচারী সরকার ছিল, যখন আমরা ফ্রিলি মুভ করতে পারতাম না, তখন এটা গোপনে মসজিদে মাদ্রাসাতে আমরা খাওয়াই দিতাম। আমি 5 আগস্টের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে হতদরিদ্র মানুষেরকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করে থাকি। তো এইবার আমার কাছে ওই যে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ একটা প্রতিষ্ঠান, এটা শেরেবাংলা নগর থানাতে, এখানে কিছু মুক্তিযোদ্ধা আছে, কিছু এলিট শ্রেণী মানুষ আছে যারা একাকিত্ব বোধ করে এবং একা থাকে, যাদের পরিবার পরিজন বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, বিভিন্নভাবে রয়েছে, তাদেরকে এখানে রেখে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এদেরকে আমার কাছে ভালো মন্দ খাওয়ানো উচিত এবং এদের কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া নেওয়া উচিত। তো আমি সেই কারণে আজকে এসেছি। এখানে এসে তাদের সাথে কিছু কুশল বিনিময় করলাম, তাদেরকে একটু সঙ্গ দিলাম, তাদেরকে একটু খাওয়ালাম। এটা আমার মনের তৃপ্তি হলো। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে থেকে যারা যুদ্ধ করেছে, বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে একটু সঙ্গ দিলাম, তাদের সাথে একটু খাওয়া দাওয়া করলাম। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতাকে খুব দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনুক এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য উনি দেশের হাল ধরুক, এটা আমরা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই। আমি সবসময় প্রবীণ লোকদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার কাছে তাদেরকে খাবার দিয়ে দেওয়ার সময় মনে হয়েছে যে আমার বাবা মাকে আমি যেভাবে করে খাবার দেই ঠিক একইভাবে তাদেরকে আমি খাবার দিয়েছি। এটা আমার কাছে, আমার বাবা মায়ের কাছে যেরকম দোয়া চাওয়ার অনুভূতি, ওনাদের কাছেও আমার খাবার দিয়ে দোয়া চাওয়ার অনুভূতি একই রকম। ধন্যবাদ।